যারা বাড়িছেন তারা ইসলামের উপরে এমন কোন জুলুম এবং নির্যাতন নিয়ে গেল তখনই তারা জেলখানে গিয়ে আত্মগোপন করতো। আন্দোলনে নামে নাই, আজকে নিজেদেরকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড দাবি করা শুরু করেছেন। ইতিহাসে এর চাইতে বড় লোক হতে পারে না। বাংলাদেশে পর্যন্ত বাংলাদেশে আসার মতো সব সাহস যে রাজনীতিবিদের নেই, তিনি বাংলাদেশে রাজনীতি করার জন্য অযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচিত। সম্মানিত ভাইয়েরা, একটি পাড়ায় মহল্লা চাঁদাবাজি করে কিছুদিন আগে আপনারা দেখেছেন, বলতে পরশু দিন এই সোহাগ কাউন্টারে কারা হামলা করেছে। প্রকাশ্যে তারা বলেছে সোহাগ কাউন্টার বাংলাদেশের একটি গণতান্ত্রিক ব্যবস্থা। এই গণতান্ত্রিক ব্যবস্থায় পিয়ারের কথা যখন আলোচনা আসছে তখন ওই দলটি যারা আসলে ফেস্টিভ্যালের চরিত্র ধারণ করে আছে তারা আবার এই পিয়ারের বিরোধিতা শুরু করেছে। তারা এখন আর পিয়ার চায় না, তারা আবার পূর্ণ বন্দোবস্ত চায়। এর মানে হলো তারা আবার ফেস্টিভ্যাল হয়ে উঠতে চায়। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই, পিয়ার পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হয়। পিয়ার পদ্ধতির মাধ্যমে জনগণ তার প্রকৃত প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পায়। দক্ষ এবং যোগ্য রাজনীতিবিদ যারা দেশকে নিয়ে ভাবেন তাদেরকে সিলেকশন করার সুযোগ হয়। আর গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে যারা টাকা আছে, যিনি ব্যবসায়ী, যিনি জীবনের রাজনীতির মাঠে আসেন নাই, তিনি নেতা হয়ে যান এবং তিনি এসে দেশের টাকা বিদেশে পাচার করেন, দুর্নীতি করেন। এমন রাজনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। সুতরাং আসুন, আমরা নির্বাচন সম্পন্ন করতে হবে। জুলাই সনদ আইনি ভিত্তি দান করতে হবে।